الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم दुनिया की महफिलों से उगता गया हूँ या रब क्या लुत्फ अंजुमन का जब दिल ही बुझ गया हो शोरिश से भागता हूँ दिल ढूंढती है मेरी ऐसी सकूत जिस पर तकरीर भी फ़िदा हो फूलों को आए जिस दम शबनम वज़ू कराने रोना मेरा वज़ू हो नाला मेरी दुआ हो हर दर्द मंद दिल को रोना मेरा रोला
जोशजू पड़े हैं शायद उन्हीं जगा दे। मोहतरम सदर जलसा, ग्रामी कदर हजरात उलमाए किराम, समावेत सर्वस्तरेर दिनदार मुसलमान भाईरा, प्राणप्रिय छोट भाईरा, छात्र भाईरा, पर्दार आड़ालेर सम्मानित पर्दानशी मा ओ बोनेरा, महान आल्लाह रब्बुल आलमीनेर अपरिसीम दयार एहसान आल्लाह रब्बुल आलमीन आमादेरके आज 6 नवेम्बर 2021 इंग्रेजी तारीखे चट्टग्राम जिलार सातकानिया थानार अंतर्गत फौजदारगुना खागरिया ओरियन यंग सोसाइटिर उद्योगे आयोजित आजकेर এই महती वार्षिक इस्लामी सम्मेलने आमादेरके अंशग्रहण करार तौफिक दिएছেন। एजন্য सबाई महान रब्बुल आलमीनेर शुक्र आदाय करी आलহামদুলিল্লাহ। আমরা সবাই জানি বর্তমান সময়টা বিশ্বব্যাপী একটা সংকটপূর্ণ সময়। এই সময়ের মধ্যে গোটা পৃথিবীব্যাপী মানুষ একটা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত। যে ইসলাম ধর্মের যারা কর্ণধার, ইসলাম ধর্মের যারা ধারক বাহক, ইসলাম ধর্মের যারা পরিচালক, নবীজি খাতামুন নবিয়্যিন সর্বশেষ নবী, 63 বছর হায়াতে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। তো নবীজির দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কিয়ামত পর্যন্ত নবীজির রেখে যাওয়া শরীয়তটাকে যারা পরিচালনা করবে, যাদের কাঁধে নবীজি দায়িত্ব দিয়ে গেছেন, যাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া তথা নবীর ওয়ারিস হিসাবে আখ্যায়িত করে গেছেন, এই বর্তমান সময়ে বিশ্বব্যাপী এক শ্রেণীর মানুষ তারা আপ্রাণ চেষ্টা করতেছে সর্বসাধারণ মুসলমানদেরকে এই নবীর ওয়ারিসদের থেকে কিভাবে পৃথক করে দেয়া যায়। সর্বসাধারণ মানুষ ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রসুল তথা আলেম ওলামাদের থেকে কিভাবে আস্থাহীন হইয়া পড়ে, কিভাবে আলেম ওলামাদের প্রতি সর্বসাধারণ মানুষের ঘৃণা জন্মায়, আলেম ওলামা সর্বসাধারণ মানুষের নজরে কিভাবে ঘৃণার পাত্র হইয়া যায়, এই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে পৃথিবীব্যাপী এক শ্রেণীর মানুষ। আর আমরা কিছু সরল মনা মুসলমান আছি, আমরা তাদের খপ্পরে পাও দিই। তারা যা বলিয়া ওড়ায় আমরা তা শুনি এবং মানি, বিশ্বাস করি। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই মানুষগুলা শুধু বিধর্মী না, এই মানুষগুলা শুধু অমুসলিম নয়, বরং এক শ্রেণীর মুসলমান নামধারী মানুষও এর মধ্যে লিপ্ত। নামটা বড় সুন্দর, ইসলামী নাম। আব্বায় 7 দিন বয়সে সুন্দর একটা কোরআনিক নাম রেখেছেন, ইসলামী নাম রেখেছেন। এই নামটা বহন করিয়া নিজেকে মুসলমান পরিচয় দিয়া এই কাজের মধ্যে লিপ্ত, যেই কাজের দ্বারায় সর্বসাধারণ মানুষ আলেম ওলামা থেকে বিরক্ত হইয়া পড়ে। এটার কারণ কি? অত্যন্ত সংক্ষেপে
আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ পাকের পবিত্র কালামের ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দুনিয়ার মানুষগুলাকে এই পৃথিবীর জীবনটা পরিচালনা করার জন্য আল্লাহ পাক দুইটা আলো দিয়ে থাকেন। কয়টা আলো? দুইটা। একটা আলোর নাম হইল নূরে বসারত, অর্থাৎ দৃষ্টির আলো। আর একটা আলোর নাম হইল নূরে বসিরত, অর্থাৎ জ্ঞানের আলো। কয়টা আলো? দুইটা। যদি মনোযোগ সহকারে না শুনেন তো মনে থাকবে না, মনে না থাকলে উপকারে আসবে না। আমরা যদি মনোযোগ সহকারে শুনি, কথাগুলা যদি মনে রাখতে পারি, এই কথাগুলা যদি আমাদের উপকারে আসে, তাহলে এই আয়োজন সার্থক, এই আয়োজন সফল। আর যদি এগুলো আমরা চামড়ার কানের দ্বারাই শুনি, এক দিক দিয়ে ঢুকবে আরেক দিক দিয়ে বাইর হবে, এই কথাগুলো আমাদের সাথে ঘরে বাড়িতে যাবে না। আমরা এগুলা মুখস্থ রাখতে পারবো না, মাহফিলের বাইরে কোথাও আলোচনা করতে পারবো না, কাউকে বুঝাইতে পারবো না। তখন এই আয়োজনটা নিষ্ফল, অসার্থক। এই জন্য একদম সহজ কথা, এই কথাগুলা বুঝার জন্য কোনো বিএ এমএ পাশ করা লাগে না, দাওরা টাইটেল পাশ করা লাগে না, কোনো দলিল প্রমাণের দরকার হয় না। একটা বাস্তবসম্মত আলোচনা আমি আপনাদের সামনে রাখতেছি। আল্লাহ পাক মানুষকে দুইটা আলো দিয়ে থাকেন এই পার্থিব জীবনটা পরিচালনা করার জন্য। একটা আলোর নাম নূরে বসারত, অর্থাৎ চোখের আলো, দৃষ্টির আলো। আর একটা আলোর নাম নূরে বসিরত, অর্থাৎ জ্ঞানের আলো। কয়টা আলো? দুইটা। কয়টা আলো? দুইটা। বুঝে থাকলে বলুন তো, দুনিয়াতে চলা সুগম হওয়ার জন্য, দুনিয়াতে পথ চলা নিরাপদ হওয়ার জন্য চোখের আলোর প্রয়োজন আছে না নাই? জি আছে। কতটুকু প্রয়োজন? যার কাছে চোখের আলো নাই, দৃষ্টির আলো নাই, তাকে জিজ্ঞেস করে। একটা অন্ধ মানুষকে জিজ্ঞেস করেন চোখের আলোর প্রয়োজনীয়তা কত। আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে এই পার্থিব জীবনটা পরিচালনা করার জন্য শুধু চোখের আলোই যথেষ্ট নয়, আরো একটা আলোর দরকার। সেই আলোটা হলো জ্ঞানের আলো। সেই আলোটা কি? আচ্ছা, জ্ঞানের আলো বলতে একটা আলো আছে না নাই? জি। একটা অন্ধ মানুষকে আপনি জিজ্ঞেস করেন, এই অন্ধ ভাই, ফাঁসে ফাঁসে কত? তো সে আপনাকে উত্তর দিতে পারবে না ফাঁসে ফাঁসে 10, পারবে না। 10-এর থেকে 6 গেলে আর কত থাকে? আর 4 থাকে, এটা অন্ধ বলতে পারবে না। এই যে অন্ধ যোগ বিয়োগের ফলাফলগুলা বলতে পারে, এটা চোখের আলো দে না জ্ঞানের আলোতে? তাহলে বোঝা যায় চোখের আলো যার কাছে নাই, জ্ঞানের আলো তার কাছেও থাকতে পারে। আবার কোন সময় এমন হয় অনেকের কাছে চোখের আলো থাকে কিন্তু জ্ঞানের আলো থাকে না। চোখের আলো থাকে কিন্তু জ্ঞানের আলো থাকে না। আবার কারো কাছে চোখের আলো থাকে না কিন্তু জ্ঞানের আলো থাকে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে নোটগুলা আছে, কাগজের নোট, 2 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট আছে না? সবগুলা নোট একটা একটা কইরা এক জায়গায় একত্রিত করেন। এবার এই নোটের বান্ডিলটা একটা অন্ধ মানুষের হাতে ধরাইয়া দেন, আর তাকে বলেন যে অন্ধ ভাই,
তুমি বলো এই নোটগুলা কোনটা কয় টাকার নোট? তো অন্ধ কি করবে জানেন? এই একটা একটা নোটের কোনা এইভাবে টিপা টিপা বলবে এটা 5 টাকার নোট, এটা 10 টাকার নোট, এটা 100 টাকার নোট, এটা 1000 টাকার নোট। আপনারা পরীক্ষা করে দেখিয়েন, আমি পরীক্ষা করছি। এই নোটের কোনা টিপি টিপি অন্ধ বলতে পারে কোনটা কয় টাকার নোট, অথচ এই কাজটা কিন্তু চোখওয়ালারা পারে না। কথা বুঝতেছেন? অন্ধ নোটের কোনা টিপি টিপি বলতে পারে কোনটা কয় টাকার নোট, অথচ চোখওয়ালায় পারে না। আমি পরীক্ষা করছি। অন্ধ একটা অ্যালুমিনিয়ামের একটা প্লেট হাতে লইয়া রাস্তায় ভিক্ষা করতেছে, রাস্তার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া। তো মানুষ 1 টাকার নোট 2 টাকার নোট অন্ধের প্লেটের উপরে রাখি রাখি চলে যেতেছে। অন্তত দেখে না, কিন্তু অনুমান করতে পারে যে কেউ একটা নোট দিছে। তো যখনই নোটটা দেয় তখন অন্ধ এটারে দড়ি দেখে, দড়ি দেখি আবার প্লেটের মধ্যে রাখি দেয়। তা আমি 10 টাকার একটা নোট দিলাম, একটু নতুন টাইপের নোট, 10 টাকার নোট। অন্ধ এটারেও দড়ি দেখছে, দড়ি দেখি এটারে পকেটে ঢুকে ফেলছে। আমি বললাম, কিরে ভাই তুই তো অন্ধ না? কয় ভাই আপনি কে? আমি কে এটা তো তোর দরকার নেই, তুই তো অন্ধ না। কয় আপনি কেমনে বুঝলেন আমি তো জন্ম অন্ধ? যে তুই যে এতক্ষণ পর্যন্ত এত মানুষে 1 টাকা 2 টাকা করে দিল, এগুলার তো পকেটে ঢুকালি না, এখন আমি একটা নোট দিলাম তুই এটারে পকেটে কেন ঢুকালি? কয় হুজুর এতক্ষণ পর্যন্ত যারা দিছে এগুলা 1 টাকা 2 টাকার নোট, আর আপনি যেটা দিচ্ছেন এটা 10 টাকার নোট, বড় নোট বিদায় এটারে পকেটে হেফাজত করলাম। তা আমি কই এটা যে বড় নোট তুই বুঝলি কেমনে? কয় হুজুর আল্লাহ পাক আমাদেরকে চোখ দে নাই তাই বলিয়া জ্ঞানের আলো দে নাই এমনটা তো নয়। আমরা একটা নোটের কোনার সাথে আঙ্গুল লাগাইলে বুঝি এটা কয় টাকার নোট। আমাকে বুঝি থাকলে বলুন তো, এটা কি চোখের আলো না জ্ঞানের আলো? জ্ঞানের আলো। আর একটা উদাহরণ শুনেন, আমার উদাহরণ না, হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই উদাহরণটা দিয়েছেন। 2 জন মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন অন্ধ আরেকজন ল্যাংড়া। একজন অন্ধ আরেকজন ল্যাংড়া, মানে একজনের চোখ নাই আরেকজনের পাও নাই, একজনের চোখ নাই আরেকজনের পাও নাই। এরা তো দলবদ্ধ হইয়া ভিক্ষা করে। তো ওই ভিক্ষা শেষ হওয়ার পর এরা 2 জন নিজের বাড়ির দিকে যাইতেছে একসাথে। রাস্তা দিয়া কিছু দূর যাওয়ার পরে রাস্তার পাশে একটা কাঁঠাল গাছ ছিল। রাস্তার পাশে একটা কি ছিল? কাঁঠাল গাছ। কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল একটা ফাঁকি একেবারে ফাটি গেছে। তা আপনাদের এলাকায় গাছে কাঁঠাল ফাঁকলে চতুর্দিকে গ্রান চড়ায় না? জি, সুগ্রান বো করে না? তো এখন রাস্তার পাশে এই গাছের মধ্যে কাঁঠাল ফাঁকি যখন ফাটি রয়েছে, চতুর্দিকে সুগ্রান বো করতেছে না? এখন এদের একজনের চোখ নাই আরেকজনের পাও নাই, কিন্তু নাক তো দুজনের ঠিক আছে, নাকে গ্রান তো ঠিক মতো পায়। এখন আন্দাইয়া ল্যাংড়াইয়ারে জিজ্ঞাসা করে, কিরে এরকম কাঁঠালের গ্রান আসে কোথার থেকে? তো ল্যাংড়াইয়া কয়, এখানে আমাদের পাশে রাস্তার পাশে কাঁঠাল গাছ একটার মধ্যে কাঁঠাল একটা ফাঁকি ফাটি রয়েছে, এটার গ্রান বাইর হইতেছে। কয় তুই দেখতেছস না? কয় হ্যাঁ দেখতেছি। কত ওই গাছের থেকে এটা পাড়। তো ল্যাংড়াইয়া কয় আমার তো ফাও নাই, আমি তো হাত দিয়ে এতটুক পাই না, আমি কাঁঠাল পাবো কিভাবে? কাঁঠাল আমাদের ভাগ্যে নাই। তুই তো চোখেই দেখস না, তুই তো ফাটতেই পারবি না, আর আমি চোখে দেখলেও আমার তো ফাও নাই, আমি তো অতটুল হাতে নাগাল পাই না, আমি এটা পারবো কিভাবে? দেখেন এইটা জবাব হইল ল্যাংড়ার। এবার আন্দাইয়া কি কয়? আপনারা পরীক্ষা করে দেখিয়েন, অন্ধ মানুষের কিন্তু বুদ্ধি বেশি। অন্ধ মানুষের কি বেশি? বুদ্ধি বেশি। এটার কারণ হলো, আপনার পকেটে যদি 50 টাকা থাকে, আপনি যদি 40 টাকা খরচ করেন, আর কয় টাকা থাকে?
আর যদি 10 টাকা খরচ করেন আর কয় টাকা থাকে? খরচ যত বেশি সঞ্চয় তত কমে, সঞ্চয় যত বেশি খরচ বুঝতে হবে কম, ঠিক না? আমাদের চোখ দুইটা তো খোলা, চোখ দুইটা খোলা, তো আমরা আসমানের দিকে তাকাই, জমিনের দিকে তাকাই, চন্দ্রের দিকে তাকাই, সূর্যের দিকে তাকাই, গাছপালার দিকে তাকাই, গরু ছাগলের দিকে তাকাই, ব্যবসা বাণিজ্যের দিকে তাকাই, স্ত্রী পুত্র কন্যার দিকে তাকাই, যেদিকেই চোখের নজর পড়ে সেটাকেই ব্রেইনে ক্যাচ করি একটা গবেষণা করে, একটা গবেষণা করে। আর এই গবেষণা করতে করতে ব্রেইনের পাওয়ার আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। কিন্তু অন্ধ মানুষটার চোখ বন্ধ, হের কোনো দিকে নজর পড়ে না, অতএব তার ব্রেইনে কোনো কিছু ক্যাচও করে না, তার ব্রেইনে কোনো কিছু নিয়ে গবেষণা করে না, যার কারণে তার ব্রেইনের পাওয়ারটা সঞ্চয় থেকে যায়। এই জন্য অন্ধ মানুষের বুদ্ধি বেশি। এখন আন্দাইয়া ল্যাংড়াইয়ারে কয়, এই ল্যাংড়াইয়া, তোরে কে কইছে কাঁঠাল আমাদের ভাগ্যে নাই? কাঁঠাল আমাদের ভাগ্যে নাই তোরে কে বলছে? কাঁঠাল আমাদের ভাগ্যে আছে। কয় কেমনে? কয় তোর ফাও নাই আর আমার চোখ নাই, আমার পাও আছে তোর চোখ আছে, অতএব আমার পাও আর তোর চোখ দোনোটারে আমরা যোগ করব। দোনোটারে কি করব? যোগ করব। কয় কেমনে যোগ করবি? কয় যোগ করব এইভাবে, যে আমি বসলাম, এইবার তুই আমার কাঁধের উপরে উঠ। আমার কাঁধের উপরে উঠলে তোর যে পাও নাই, তোর কাছে ত্রুটি যেটা আছে এটা ফিল আপ হইয়া গেল না? পাও না থাকার কারণে তুই যে খাটো হইয়া রইছস, এখন আমার কাঁধে উঠার দ্বারাই তুই লম্বা হইয়া গেলি না, এখন কি কাঁঠাল নাগালে পাবি না? কহ তাহলে তো পাবো। কদে আমার কাঁধে উঠ। এখন আন্দাইয়া ল্যাংড়াইয়ারে কাঁধে উঠে দিছে। ল্যাংড়াইয়ারে কোথায় উঠে দিছে? কাঁধে উঠে দিছে। এখন কাঁধে উঠার কারণে এইবার ল্যাংড়াইয়া চোখে দেখি কাঁঠালটাকে পাড়ি আবার নিচে চলে এসছে। কথা বুঝছেন না বুঝেন? এখন হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর মানুষকে বুঝাইতে চায়, হে পৃথিবীর মানুষ, যদি অন্ধের কাঁধে ল্যাংড়া না উঠি, ল্যাংড়ার কাঁধে অন্ধ উঠে, তাহলে কাঁঠাল পাওয়া যাবে কিনা? বুঝেন নাই না? বুঝুন, উল্টা যদি হয়, ইয়া তো আন্দাইয়ার কাঁধে ল্যাংড়াইয়া উঠতেছে, এখন ল্যাংড়াইয়ার কাঁধে যদি আন্দাইয়া উড়ে তো কাঁঠাল ফারিব না? ফাইতো না। কেয়া আন্দাইয়া চোখে না দেখে, তো হিতে জেদ্দুল লম্বা হইব কেনা, চোখে তো ন দেখের খাট্টালিবা খন্নান দি আছে, হিতে তো ন দেখের দরিত ন ফারে, তাহলে ফারিব কেনে? বুঝতে লাগবেন না? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইতেছেন, আল্লাহু আকবার, আজকের দুনিয়ার মাতাব্বরি চলে গেছে অন্ধদের হাতে। মাতাব্বরি চলে গেছে কার হাতে? অন্ধদের হাতে, অন্ধদের হাতে। হ্যাঁ, কেউ মনে কষ্ট নিবেন না। আমাকে একটা সরল কথা আপনারা একটু বুঝান, মসজিদের মধ্যে প্রকৃত মাতবরি করনেওয়ালা কে? বলেন তো। মসজিদে মাতবরি করনেওয়ালা হলো ইমাম। মসজিদে মাতব্বরি করনেওয়ালা কে? ইমাম। প্রমাণ, ইমাম কয় আল্লাহু আকবার, আমরাও কই আল্লাহু আকবার। ইমাম আল্লাহু আকবার কইয়া রুকুতে যায়, আমরাও ফিসে ফিসে রুকুতে যাই। ইমাম আল্লাহু আকবার কইয়া সেজদায় যায়, আমরাও আল্লাহু আকবার কইয়া সেজদায় যাই। ইমাম যদি সেজদায় 10 সেকেন্ড থাকে, আমি 15 সেকেন্ড থাকার অধিকার নাই, তাহলে নামাজ হবে না। ঠিক না বে ঠিক? তাহলে মসজিদে মাতব্বরি করে ইমাম, আর আমরা সবাই ইমামের মাতব্বরির অনুসরণ করি। ঠিক না বে ঠিক? তাহলে বোঝা গেল মসজিদের প্রকৃত মাতব্বর ইমাম। কিন্তু আমরা কিছু মানুষ আছি, আমরা টাকার জোরে, ক্ষমতার জোরে, বংশের জোরে, শিক্ষার জোরে আমরা মসজিদের সভাপতি সেক্রেটারির পদটা লাভ করি। এইবার সেখানে ইমামের মাথার উপর দিয়ে মাতব্বরি করার চেষ্টা করি, ইমামের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করার চেষ্টা করি, যার কারণে সমাজের মধ্যে আর শান্তি থাকে না। তাহলে মাতব্বরি কার কাছে গেল? চোখওয়ালার কাছে না অন্ধের কাছে? অন্ধের কাছে। কিসের অন্ধ ভাই? দ্বীনি ইলমের অন্ধত্ব, শরীয়তের আহকামের অন্ধত্ব। আমি দোয়ায় কোনটা শুদ্ধ করি মুখস্থ জানি না,
জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানি না, তাশাহুদটা শুদ্ধ করে মুখস্থ জানি না, নামাজের ফরজ কটা ওয়াজিব কটা শুদ্ধ করে জানি না, নামাজের মধ্যে সিজদায়ে সহ কেন ওয়াজিব হয়, কি কি কারণে ওয়াজিব হয় আমি শুদ্ধ করে মুখস্থ জানি না, বলতেও লজ্জা লাগে। আব্বার জানাজা পড়ার জন্য দাঁড়াইছি, আমি সন্তান, আব্বার জানাজার মুখ্য অংশ যেই দোয়াটা, সেই দোয়াটা আমি শুদ্ধ করে জানি না। আমি কিসের চোখওয়ালা? ইসলামের দিক থেকে, শরীয়তের দিক থেকে, মুসলমানের দিক থেকে প্রকৃত চোখওয়ালা হলো আলেম ওলামা। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন উদাহরণ, আমি দিই নাই, মানে কষ্ট নেবেন না। আলেম ওলামার মর্যাদা যদি বাড়ে, এতে আপনাদের মর্যাদা কি কমে না বাড়ে? বাড়ে। আপনারা বুঝেন না, আলেম ওলামার মর্যাদা বাড়লে আপনার মর্যাদা বাড়ে, আলেম ওলামার মর্যাদা কমলে আপনার মর্যাদা কমে। কারণ আলেম ওলামা একজন মুসলমান হিসেবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনারা আমার রাহবর, আপনারা আমার পথ প্রদর্শক, আপনারা আমার কর্ণধার। আজকে বিশ্বব্যাপী এই ষড়যন্ত্র চলতেছে যে সর্বসাধারণ মুসলমানদেরকে আলেমদের থেকে যেন বিচ্ছিন্ন করে দেওয়া যায়। কয়টা আলো মনে আছে না ভুলে গেছেন? আলো কয়টা? চেয়ারম্যান সাহেব মহোদয় আসছেন, আমি আবার রিপিট করতেছি একটু সামান্য। আল্লাহ পাক সমস্ত মানুষকে এই পৃথিবীর জীবনটা পরিচালনা করার জন্য কয়টা আলো দিয়ে থাকেন? দুইটা। একটা আলোর নাম নূরে বাসারত, বলেন না, নূরে বাসারত দৃষ্টির আলো। আর একটা আলোর নাম নূরে বসিরত জ্ঞানের আলো। জ্ঞানের আলো। অনেক সময় দৃষ্টির আলো থাকে কিন্তু জ্ঞানের আলো থাকে না, দৃষ্টির আলো থাকে কিন্তু জ্ঞানের আলো থাকে না। অনেক সময় জ্ঞানের আলো থাকে কিন্তু দৃষ্টির আলো থাকে না। যেমন অন্ধ মানুষগুলা জন্মগতভাবে দৃষ্টির আলোহীন, কিন্তু এদের কাছেও জ্ঞানের আলো আছে। বিদায় জ্ঞানের আলো যদি না থাকতো তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সবগুলা নোটের কোনা টিপিয়া টিপিয়া বলতে পারতো না এটা 10 টাকার নোট, এটা 50 টাকার নোট, এটা 100 টাকার নোট। এটা কিন্তু চোখের আলোর কাজ না, জ্ঞানের আলোর কাজ। চোখওয়ালারা কিন্তু পারে না। এটা হলো আমার ভূমিকা। আসল কথা এখানে না, এই আসল কথা এখান থেকে শুরু। মনোযোগ আছে? এই দুইটা আলো নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ না। দৃষ্টির আলো নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ না, জ্ঞানের আলো নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ নয়। দৃষ্টির আলোর জন্য আরেকটা নূরে খারেজি অর্থাৎ বাহ্যিক আলো প্রয়োজন, ঠিক তেমনি ভাবে জ্ঞানের আলোর জন্য আরেকটা নূরে খারেজি বাহ্যিক আলো প্রয়োজন। নূরে বাসারত যেটা দৃষ্টির আলো, এই দৃষ্টির আলোটার জন্য একটা নূরে খারেজি প্রয়োজন, বাহ্যিক আলো প্রয়োজন। সেই বাহ্যিক আলোটা কিসের? সেটা সূর্যের আলো হইতে পারে, চন্দ্রের আলো হইতে পারে, কারেন্টের লাইটের আলো হইতে পারে, টর্চ লাইটের আলো হইতে পারে, কেরোসিনের বাতির আলোও হইতে পারে, মোমবাতির আলো হইতে পারে। যেই কোনো একটা বাহ্যিক আলো লাগবে। বাহ্যিক আলো না হইলে দৃষ্টির আলো কার্যকরী নয়। বুঝেন নাই মনে হয় কথা? এটা বুঝার জন্য বিএ পাস করতে হবে, দাওরা টাইটেল পাস করতে হবে? জি না। ও ভাইরা, দোস্ত আবাব, বাহ্যিক আলো আছে কিন্তু দৃষ্টির আলো নাই, 2 পয়সার কাজেও আসবে না। আপনার ছেলেটাকে আপনি রাত্রের 9টার সময় যদি বলেন এখন এখান থেকে তুমি একটু দেওয়ানহাট যাইবা, দেওয়ানহাটের থেকে আমার জন্য একটু খরচ নিয়ে আসবা, ধরো আমি তোমার 5 ব্যাটারির একটা টর্চ লাইট হাতে দিয়ে দিলাম, তো ছেলে আপনাকে বলবে, মা, আব্বা, আমি 5 ব্যাটারির টর্চ লাইট দিয়া কি করব? আমি তো অন্ধ, আমার চোখে আলো নাই। আমার চোখে যদি আলো থাকতো তাহলে এই টর্চ লাইটের আলো আমার কাজে লাগতো। আমার চোখে আলো না থাকার কারণে টর্চ লাইট তো আমার 2 পয়সার উপকারেও আসবে না। ঠিক না বে ঠিক? আমার বেরা দোস্ত আবাব, চোখে যদি আলো না থাকে বাহ্যিক আলো কাজে লাগে না, কোনো উপকারে আসে না। আর বাহিরে যদি আলো থাকে, চোখে যদি আলো থাকে, বাহিরে যদি আলো না থাকে, অর্থাৎ অমাবস্যার রজনীতে অন্ধকারের মধ্যে আপনি যদি পথ চলতে যান, তখন পথ চলতে পারবেন, কিন্তু এই পথ চলা সুগম হবে না, নিরাপদ হবে না। রাস্তার মধ্যে গর্ত থাকতে পারে,
এই গর্তের মধ্যে আপনার পাও পড়তে পারে, পাও ভাঙতে পারে। রাস্তার মধ্যে কাঁটা ঠেকতে পারে, কাঁটার উপরে আপনার পাও পড়তে পারে, পাওর মধ্যে কাঁটা বিঁধতে পারে। ওই রাস্তার উপরে সাপ থাকতে পারে, সাপের মাথার উপরে আপনার পাও পড়তে পারে। সাপ আপনাকে দংশন করে আপনার জীবন নাশ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরকমভাবে এক জায়গায় গেছেন, পরে রাস্তার ডান দিকে টান হয়েছে, রাস্তার ডান দিকে বাঁকা হয়ে গেছে, কিন্তু অন্ধকারের কারণে আপনি রাস্তা ঠিক পান নাই। আপনি সোজা হাঁটতেছেন, সামনে খাল, আপনি চোখের আলো থাকা সত্ত্বেও অন্ধকার রজনীতে পথ চলার কারণে আলো ছাড়া আপনি রাস্তার পাশে খালের মধ্যে যাইয়া পড়ার সম্ভাবনা আছে না? না, কথাটা বুঝছেন না বুঝেন নাই? তাহলে বোঝা গেল দৃষ্টির আলো নূরে বসারত এটা স্বয়ং সম্পন্ন না। এই দৃষ্টির আলো কার্যকরী হওয়ার জন্য, দৃষ্টির আলো উপকারী হওয়ার জন্য, দৃষ্টির আলোর দ্বারা পথ চলা সুগম এবং নিরাপদ হওয়ার জন্য বাহিরের আলোর দরকার আছে, নূরে খারজি, বাহ্যিক আলো। এই বাহ্যিক আলো আর দৃষ্টির আলো একটা আরেকটার জন্য লাজেম আর মুলজুম। দৃষ্টির আলোর জন্য বাহ্যিক আলো দরকার, বাহ্যিক আলোর জন্য দৃষ্টির আলো দরকার। শুধু দৃষ্টির আলো বাহিরের আলো ছাড়া চলে না, আর বাহিরের আলো দৃষ্টির আলো ছাড়া চলে না। এই কথাটা বুঝছেন না বুঝেন নাই? এটা হইল ফাউন্ডেশন। এটা কি ফাউন্ডেশন? ও মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, সুচিন্তিত মতামত ওয়ালা আমার বন্ধুরা ভাইয়েরা, আমাকে একটু বলেন এই কথাটা যদি ঠিক হয়, এটা আপনার নলেজে ধরে কিনা যে চোখের আলো কার্যকরী হওয়ার জন্য এটা লাগবে। এইটা না হইলে চোখের আলো কার্যকরী হবে কিন্তু নিরাপদ হবে না। কি হবে না? নিরাপদ হবে না। গর্তে পড়ার সম্ভাবনা আছে, সাপের কামড় খাওয়ার সম্ভাবনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, তোমার নূরে বসারত তথা দৃষ্টির আলো যেরকম বাহিরের আলো ছাড়া চলে না, আরেকটা আলো এই আলোর সাথে সংযুক্ত হইলে তোমার জীবন চলা নিরাপদ হয়, ঠিক তদ্রূপ তোমার জ্ঞানের আলোটা কার্যকরী হওয়ার জন্য আরেকটা বাহ্যিক আলোর দরকার। ওই বাহ্যিক আলো না হইলে তোমার জ্ঞানের আলোর দ্বারা যে চিন্তা হবে, যেই গবেষণা হবে, যেই রিচার্জ হবে, এই চিন্তা গবেষণার রিচার্জ সবগুলা ভুল হবে। এবং এই ভুল রিচার্জের মাধ্যমে, ভুল গবেষণার মাধ্যমে তোমার যে জীবন চলা হবে, প্রত্যেকটা কদম জাহান্নামের গর্তের দিকে হবে। প্রত্যেকটা কদম কোন দিকে হবে? জাহান্নামের গর্তের দিকে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, এই বাহ্যিক আলোটা কি যেটাকে তোমার জ্ঞানের আলোর সাথে সংযুক্ত করবা, এই বাহ্যিক আলোটার নাম হইল নূরুল কোরআনে ওয়াস সুন্নাহ। নূরুল কোরআনে ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর আলো। আমার ভাইয়েরা, কোরআনের একটা আলো আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আলো আছে। কোরআনটাও নূর আর আমার নবীটাও নূর। কোরআনের নূর আর নবীজির নূর। নবীজির নূর বিকশিত হয়েছে নবীজির সুন্নতের মাধ্যমে। অতএব কোরআনের নূর আর সুন্নতের নূর, এই দুইটা জিনিসকে তোমার জ্ঞানের আলোর সাথে যখন তুমি সংযুক্ত করবা, তখন তোমার জীবন চলাটা নিরাপদ হবে, তোমার জীবন চলা সুগম হবে, তোমার জীবন চলাটা জান্নাত অভিমুখে হবে, জাহান্নাম অভিমুখে আর হবে না। সবচেয়ে বড় জিনিস যেটা তোমাকে আমি বুঝাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, সবচেয়ে বড় জিনিস যখন আমি তোমাকে দেখাবো, তোমার এই জ্ঞানের ভান্ডার থেকে সব কিছু সার্কুলেশন হয় তোমার অঙ্গ প্রত্যঙ্গর দিকে। তোমার জ্ঞানের ভান্ডার যেটা চিন্তা করে, যেটা গবেষণা করে, যেটা রিচার্জ করে, এটা কার্যকরী হয় তোমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। জ্ঞানে যেটা চিন্তা করে চোখে সেটা বাস্তবায়ন করে, জ্ঞানে যেটা চিন্তা করে কানে সেটা বাস্তবায়ন করে, জ্ঞানে যেটা চিন্তা করে হাতে সেটা বাস্তবায়ন করে, পাও সেটা বাস্তবায়ন করে, মুখে সেটা বাস্তবায়ন করে। যদি তোমার জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত না থাকে, বান্দা, তোর চোখ সঠিক দেখা দেখবে না। সঠিক দেখা দেখবে না। আজকে আমাদের ছেলেরা, আল্লাহু আকবার, সঠিক দেখে না ব্যাঠিক দেখে? ব্যাঠিক। সঠিক দেখে না ব্যাঠিক দেখে? ব্যাঠিক। ও ভাইয়েরা, দোস্ত আহবাব, আপনারা জানেন না মুরব্বিয়ানে কেরাম, এই যে ছেলেদের হাতে টাচ মোবাইল উঠাইয়া দিছেন, অ্যান্ড্রয়েড সেট,
দুলাভাই বিদেশে থাকে, বড় ভাই বিদেশে থাকে, খালাতো ভাই বিদেশে থাকে, মামাতো ভাই বিদেশে থাকে। বিদেশ থেকে আদর কইরা ছোট ভাইয়ের জন্য, শালার জন্য, বাগিনার জন্য, ভাতিজার জন্য অ্যান্ড্রয়েড সেট পাঠাইছে। এখন এই অ্যান্ড্রয়েড সেট দিয়ে আপনারা, আমার সূর্য সন্তানেরা, আমার আপনার কলিজার টুকরা সন্তানেরা কি করে? রাত্রে আপনি আব্বা আম্মা নিজের রুমের দরজা বন্ধ করে যথাসময়ে শুয়ে পড়েন, কিন্তু আপনার ছেলে রাত্রের 2টা পর্যন্ত শোয় না। আপনার ছেলে অ্যান্ড্রয়েড সেটের মধ্যে যত রকমের অশ্লীল অপশন আছে সেইগুলা ওপেন করিয়া রাত্রের 2টা 3টা পর্যন্ত এই অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হইয়া থাকে। বুঝি থাকলে বলুন না, ঠিক দেখে না ব্যাঠিক দেখে? ব্যাঠিক দেখে। যদি ঠিক দেখতো তাহলে মুসলমানের সন্তান, এগুলা তো হরেশচন্দ্রের পোলা না, এগুলা তো সুরঞ্জিতের পোলা না, এগুলা তো রমেশ বাবুর পোলা না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করি এই অশ্লীলতা আর বেহায়াপনার দিকে রাত্রের 2টা 3টা পর্যন্ত কোন মুসলমানের সন্তান তাকায় থাকতে পারতো না। কারণ কি? ওই জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত নাই। জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো কি নাই? সংযুক্ত নাই। জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো যদি সংযুক্ত না থাকে, একটা মানুষের কান সঠিক শোনে না। কান সঠিক শোনে না। কেমনে সঠিক শুনে না? ও বেরা দোস্ত আবাব, পকেটের মধ্যে হেডফোন আছে, হেডফোন, এই হেডফোন কানের মধ্যে লাগাইয়া বালিশের উপরে শুয়া পড়ে, মোবাইলের গানের অপশনটা আল্লাহু আকবার ওপেন কইরা বালিশের উপরে শুয়া শুয়া রাত্রের 1টা 2টা 2:30 3টা পর্যন্ত মুসলমানের বাচ্চা বাংলা হিন্দি ছায়াছবির গান শুনতে শুনতে এক সময় হয় মোবাইলের চার্জ শেষ হইয়া যায়, নতুবা গানের অপশন ফুরাইয়া যায়। এক সময় নিজের অজান্তে চোখের মধ্যে ঘুম আইসা পড়ে। এমনকি এমনও হয়, এমন সময় তার চোখে ঘুম আইসা গেছে যেই সময় গান তার 2 কান দিয়া ভিতরে ঢুকতে আছে। আমার আল্লাহ কয়, বান্দা, জীবনের শুরুতে তোর জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত না করার কারণে আজকে তুই ঘুমাইলি, যে গান শুনতে শুনতে ঘুমাইলি। আরে গানের মধ্যে এমন কতগুলা গান আছে যেই গানগুলার মধ্যে কুফর আছে। কুফর কি আছে? কুফর। গানের মধ্যে কি আছে? কুফর আছে। কুফর। মুসলমানের বাচ্চারা এই গানগুলা শুনে, जीता हूं जिसके लिए मरता हूं, एक लड़की है जिसे मैं प्यार करता हूं। মুসলমানের বাচ্চারা শুনে, যার জন্য আমি বাঁচি, যার জন্য আমি মরি, সে একটি মেয়ে যাকে আমি ভালোবাসি। সবাই বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যার জন্য আমি বাঁচি, যার জন্য আমি মরি, অর্থাৎ আমার জীবন, আমার মরণ সেই একটি মেয়ের জন্য যাকে আমি ভালোবাসি। অথচ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, আমার বন্ধু আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্ধু আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, অর্থাৎ আমার দৈহিক ইবাদত সমূহ, আমার আর্থিক ইবাদত সমূহ, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, কোনো রকমের তাবিলের দরকার নাই, কোনো রকমের তাফসীরের দরকার নাই, কোনো রকমের ব্যাখ্যার দরকার নাই। এমনি সোজা সোজা অর্থ ওলামায়ে কেরাম আছে, ওনাদেরকে জিজ্ঞেস করেন। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আপনি বলুন, আমার জীবন আমার মরণ, আমার জীবন আমার মরণ। মাহইয়ায়া মানে আমার জীবন, মামাতি মানে আমার মরণ। কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানের জীবন মরণ কার জন্য? আল্লাহর জন্য। আব্বা ছেলেকে মোহাব্বত করবে, ছেলে আব্বাকে মোহাব্বত করবে, মা মেয়েকে মোহাব্বত করবে, মেয়ে মাকে মোহাব্বত করবে, স্বামী স্ত্রীকে মোহাব্বত করবে, স্ত্রী স্বামীকে মোহাব্বত করবে। তাই বলিয়া এই কথা বলতে পারবে না, ও বাবা আমার জীবন মরণ তোমার জন্য, ও মা আমার জীবন মরণ তোমার জন্য, হে স্বামী আমার জীবন মরণ তোমার জন্য, হে স্ত্রী আমার জীবন মরণ তোমার জন্য। এই কথা বলা কুফরি, এই কথা বলা কুফরি, এই কথা বলা কুফরি। কোন মুসলমানের বাচ্চা বলতে পারে না, কারণ জীবন মরণ আল্লাহর দেওয়া নেয়ামত, অন্য কারোর জন্য উৎসর্গিত হইতে পারে না। মুসলমানের জীবন মরণ উৎসর্গিত হবে একমাত্র আল্লাহর জন্য। এবার গানের ভিতরে কুফর আছে না নাই? এই তুই মুসলমানের ফোলা, তুই হরেশচন্দ্রের ঘরে জন্ম নিছস না সীতারানীর দুধ পান করি বড় হইছস?
তোর কাজে কর্মে বোঝা যায় তুই সীতারানীর দুধ পান করি বড় হইছস। আসলে তো সীতারানীর দুধ পান করি বড় হস নাই, তুই আমেনা বেগম, ফাতেমা বেগম, আনোয়ারা বেগমের দুধ পান করি বড় হইছস। তাহলে এই কুফরি গান শুনতে শুনতে যে ঘুমাইলি, ঘুম এটা তোর বাবার গাছের ফল না তোর বাবার পুকুরের মাছ না তোর আব্বার ব্যাংকের টাকা? কত মানুষ এরকম ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা যাইতেছে, সকালবেলায় জাগাইতে গেছে মা দেখে মরা। ঠিক না বেঠিক? আজকের রাত্রের এই ঘুমের মধ্যে যদি তোর মৃত্যু আইসা যায়, এমন সময় ঘুমাইলি, এমন সময় তোর চোখে ঘুম আসলো যেই সময় তোর কান দিয়া গান ঢুকতেছে কুফর মার্কা গান, এই কুফর মার্কা গান শুনতে শুনতে যে মুসলমানের বাচ্চা ঘুমাইলা, এই ঘুমের মধ্যে যদি তোমার মরণ আইসা যায়, তুমি নিজের বিচার নিজে করো, তোমার মরণটা ইমানের মরণ হইল না কুফরের মরণ হইল? হ্যাঁ, মুসলমানের সন্তান বেআমল হইতে পারে, বেঈমান হইতে পারে না। মুসলমানের সন্তানের আমলে ত্রুটি থাকতে পারে, কিন্তু ঈমান হারা হইয়া মরতে পারে না। এই জন্য এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের দ্বারা ঈমান চলে যায়, এমন কোনো কথা বলা যাবে না যেই কথার দ্বারা ঈমান চলে যায়। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, হে মুসলমানের সন্তানেরা, তোমার জ্ঞানের আলোর সাথে যদি যদি কোরআন সুন্নাহর আলো সংযুক্ত থাকে, তাহলে তোমার শোনা হবে সঠিক শোনা, তুমি বেঠিক শুনতে পারবে না। তুমি যে বেঠিক শুনো, নাচ গান বাজনা রাত্র দিন 24 ঘন্টা উপভোগ করো, এতে প্রমাণিত হয় তোমার জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত না। আমার ভাইরা দোস্ত আহবাব, মনোযোগ আছে নি? জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো যদি সংযুক্ত না থাকে, ওই মানুষটার ধরা সঠিক ধরা হয় না। ধরা সঠিক ধরা হয় না কেমনে? ও ভাইরা দোস্ত আহবাব, একটা মানুষের হক, একটা মানুষের টাকা, একটা মানুষের অর্থ অন্যায়ভাবে জবরদস্তিমূলক জুলুম করিয়া আত্মসাৎ করিয়া হাতে ধরা, এটা কি সঠিক ধরা না ব্যাঠিক ধরা? ব্যাঠিক ধরা। ও ভাইরা দোস্ত আহবাব, এমনি ভাবে কোনো বেগানা, আল্লাহু আকবার, বেগানা পুরুষ বেগানা মহিলার শরীরে স্পর্শ করা, বেগানা মহিলা বেগানা পুরুষের শরীরে স্পর্শ করা, এটা সঠিক ধরা না ব্যাঠিক ধরা? ও ভাইরা দোস্ত আহবাব, যেই মদ, যেই গাঁজা, যেই ইয়াবা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন, মুসলমানের সন্তানের হাতে যদি এই মদের বোতল, মদের গ্লাস, ইয়াবার ট্যাবলেট যদি স্পর্শ করে, এটা কি সঠিক ধরা না ব্যাঠিক ধরা? ব্যাঠিক ধরা। ও ভাইরা দোস্ত আহবাব, ঘুষ খাওয়ার জন্য আল্লাহ নিষেধ করেছেন, সুদ খাওয়ার জন্য আল্লাহ নিষেধ করেছেন। এখন টাকার লোভে, টাকার মোহে যেই মুসলমান সুদের টাকা স্পর্শ করে, ঘুষের টাকা স্পর্শ করে, তাহলে এই ধরাটা সঠিক ধরা না ব্যাঠিক ধরা? ব্যাঠিক ধরা। এই ব্যাঠিক ধরা ধরে কেন? এই ধরাটা আসতেছে, সার্কুলেশন হইতেছে দেমাগের থেকে, ব্রেনের থেকে, ওই তার জ্ঞান শক্তির সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত নাই। কোরআন সুন্নাহর আলো কি নাই? সংযুক্ত নাই। কথা বুঝছেন না বুঝেন নাই? আর বেশি বিশ্লেষণ করার আজকে আমার কাছে হাতে সময় নেই, এতটুক বুঝেন। চোখের আলো যেরকম নিরাপদ হওয়ার জন্য বাইরের একটা আলো লাগে, বাইরের আলো এটা না হলে চোখের আলো দিয়া চলা নিরাপদ হয় না, ঠিক জ্ঞানের আলো দিয়া গবেষণা করার জন্য, জ্ঞানের আলো দিয়া জীবন চালানোর জন্য বাইরের একটা আলো লাগে। ওই বাইরের আলোটা ছাড়া জ্ঞানের আলোর চলা নিরাপদ হয় না। ওই বাইরের আলোটার নাম হলো নূরুল কোরআন ওয়া সুন্নাহ, কোরআন সুন্নাহর আলো। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হে দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে দুইটা জিনিস আমি পাঠাইছি, দুটোটা আলো। দুটোটা কি? আলো। একটা হইল নূর। নূরের দ্বারা আল্লাহ পাকের উদ্দেশ্য কি? কিছু কিছু মুফাসসিরিনে কেরাম যদি ওইটাকে আতফে তাফসীরি বলছেন, কিন্তু বেশিরভাগ মুফাসসিরিনে কেরামের মতে এখানে নূর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইছেন, কে বুঝাইছেন, নবীজিকে বুঝাইছেন। অর্থাৎ হে দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য দুইটা আলো পাঠাইছি আমি। একটা আলো হইল আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা আলোর নাম হইল কিতাবে মুবিন, অর্থাৎ কোরআনে মাজিদ। কোরআনে
মজিদ। একটা প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিই, আল্লাহ পাক আগে কোরআন শরীফ না কইয়া আগে নবীজির কথা বললেন কেন? আগে কোরআন শরীফ না বলি আগে নবীজির কথা বললেন কেন? ভাই, কোরআন শরীফ হলো পাঠ্য পুস্তক আর নবীজি হলেন শিক্ষক। নবীজি কি? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইসতু মুআল্লিমা। হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে গোটা পৃথিবীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বনি আদমের জন্য প্রফেসর বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। কি বানাইয়া? প্রফেসর বানাইয়া। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যক্ষ একটা পাঠশালা যদি না থাকে, একটা বিদ্যানিকেতন যদি না থাকে, তাহলে নবীজি প্রফেসর হয় কেমনে? এখন চলেন একটু বুঝি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠশালা কোথায় ছিল? কোন সে বিদ্যানিকেতন যেটার প্রফেসর ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মনোযোগ আছে? সময় যদিও আমাকে অনুমতি দিতেছে না, তারপরেও একটু বলি। মক্কা শরীফের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত শুরু করছেন, তো 50 জনের মতো মানুষ প্রাথমিক পর্যায়ে ইসলাম গ্রহণ করছে। কয়জন? 50 জন। এই 50 জন সাহাবীকে নবীজি একদিন একসাথে ডাকছেন। ডাইকা বলে, হে আমার সাহাবীগণ, তোমরা যে ঈমান গ্রহণ করছো, ইসলাম গ্রহণ করছো, কলমা পড়ছো, এটার কিছু চাহিদা আছে। এই চাহিদাগুলা তোমাদেরকে পূরণ করতে হবে। আর এই চাহিদাগুলা পূরণ করতে হলে তোমাদেরকে কিভাবে চাহিদা পূরণ করবে সেটা জানতে হবে। এই জানার নাম ইলম। জানার নাম কি? ইলম। এখন এই ইলমটা তোমাদের অর্জন করতে হলে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য শিক্ষক বানাইয়া পাঠাইছেন। আমার কাছে তোমরা ইলম অর্জন করতে হবে, আমার থেকে তোমাদের জানতে হবে, আমার থেকে তোমাদের শিখতে হবে। কিন্তু আমি মানুষ একজন, তোমরা 50 জন। এখন 50 জনের ঘরে ঘরে যাইয়া আমি তোমাদেরকে ইলম শিক্ষা দেওয়া আমার জন্য কষ্টকর। আর তোমরাও বারবার এক একবার যদি আমার কাছে আসো, এতেও আমার কষ্ট হবে। অতএব আমার খেয়াল, একটা জায়গা, একটা ঘর যদি নির্ধারিত হয় আর একটা সময় যদি নির্দিষ্ট থাকে, ওই জায়গাতে, ওই ঘরে, ওই নির্দিষ্ট সময়ে তোমরা সবাইও একত্রিত হইলা, আমিও সেখানে আসলাম। নির্ধারিত সময়ে প্রতিদিন আমি কিছু কিছু তোমাদেরকে দ্বীনি তালিম দিলাম। সাহাবায়ে কেরাম 50 জন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, অত্যন্ত জরুরি, আপনার চিন্তা অত্যন্ত সঠিক। আমাদের একটা বিদ্যানিকেতন, একটা পাঠশালা আমাদের তৈরি করা দরকার। এখন পরামর্শ করা দরকার যে পাঠশালাটা আমরা কিভাবে তৈরি করব। স্কুল বলেন আর মাদ্রাসা বলেন, বানানোর জন্য প্রথমে একটু জায়গা লাগে না? এরপরে সেখানে একটা ঘর বাঁধা লাগে না? তো জায়গা কেনার জন্য, ঘর বাঁধার জন্য টাকার প্রয়োজন হয় না? এখন সাহাবায়ে কেরাম পরামর্শ করতেছেন, আমরা জায়গা কিভাবে সংগ্রহ করব আর সেখানে ভবন কিভাবে নির্মাণ করব। একজনে প্রস্তাব দিল, সরকারের কাছে দরখাস্ত করলেই তো হয়, সরকারে আমাদের জন্য বিদ্যানিকেতন, আমাদের জন্য শিক্ষা নিকেতন, আমাদের পাঠশালা তৈরি করে দিবে। এটা তো সরকারের দায়িত্ব। একজনে কি দিল? প্রস্তাব দিল। এই প্রস্তাবের সাথে সাথে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটা নাকচ হয়ে গেছে। কারণ তৎকালীন সময়ে মক্কা শরীফের মধ্যে সরকার প্রধানের নাম ছিল মিস্টার আবু জেহেল। মিস্টার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালো পাইতো। কি বলে? মিস্টার আবু জেহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতো। হ্যাঁ, আর হুজুর অত মাথার এমনি ডুলার। মিস্টার আবু জেহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতো, হ্যাঁ না দুশমনী পোষণ করত? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা, তাদের শিক্ষা অর্জনের জন্য মিস্টার আবু জেহেল শিক্ষানিকেতন, পাঠশালা তৈরি করে দিবে, এটা মানা যায়? কখনো মানা যায় না। বরং এরা যদি নিজেরা কোনো পাঠশালা তৈরি করে, সেটাকে উপড়ে ফেলে দেওয়ার চেষ্টা করবে, উৎখাত করার চেষ্টা করবে, নিজে আবার সরকারিভাবে তাদের জন্য পাঠশালা তৈরি করে দিবে। সর্বসম্মতিক্রমে নাকচ হয়ে গেছে। এখন আবার পরামর্শ করতেছে সাহাবায়ে কেরাম কিভাবে ফান্ড
সংগ্রহ করা যায়, জায়গা খরিদ করা যায়, ভবন নির্মাণ করা যায়, হ্যাঁ, প্রতিষ্ঠান একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা করাই দরকার। সবাই মিলে পরামর্শ করতেছে। এই সময়ের মধ্যে একজন উঠি দাঁড়াইছে। একজন মানুষে একটা কথা বলে না, যেখানে ফেরাউন সেখানে মুসা, যেখানে ফেরাউন সেখানে মুসা। আবু জেহেল কুরাইশি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কুরাইশি, আবু জেহেল কুরাইশি। কুরাইশ বংশের দুইটা শাখা ছিল, একটা শাখার নাম বনি হাশেম আর একটা শাখার নাম বনি মখজুম। হাশেমি গোত্র আর মাখজুমি গোত্র। এই হাশেমি গোত্রের লোক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মাখজুমি গোত্রের লোক ছিল আবু জেহেল। আবু জেহেল কুরাইশি। আমার বেরা দোস্ত আহবাব, এই সময়ের মধ্যে একজন লোক দাঁড়াইলেন, উনার নাম হইল আরকম ইবনে আবিল আরকম আল মাখজুমি রাদিয়াল্লাহু আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সদ্য কালিমা পড়া একজন মুসলমান, একজন নব মুসলিম হযরতে আরকম ইবনে আবিল আরকম রাদিয়াল্লাহু আনহু মাখজুমি দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দুইটা বাড়ি আছে জবলে আবু কুবাইসের উপর। কোথায়? জবলে আবু কুবাইস। আপনারা হাজী সাহেবেরা দেখছেন, বর্তমানে যেই পাহাড়টা বাবে আব্দুল আজিজ বরাবর সামনে, যেটার উপরে বাদশাহ ফাহাদের বাড়ি, এই পাহাড়টার নাম আবু কুবাইস পাহাড়, জবলে আবু কুবাইস। হযরতে আরকম ইবনে আবিল আরকম রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ের উপরে আমার দুইটা বাড়ি আছে। একটা বাড়ি শানদার বাড়ি, আলিশান বাড়ি, আর একটা বাড়ি জীর্ণ শীর্ণ বাড়ি। আমি বর্তমানে শানদার আলিশান বাড়িটাতে অবস্থান করি। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, 2 দিনের বাড়ি, 2 দিনের বসবাস, 2 দিনের ঘর, 2 দিনের জীবন। কয় দিনের? কাফেলা রফতন দে মাহাম মিরবেম, কাফেলা রফতন দে মাহাম মিরবেম, আজবরায় চন্দে রোজাই বসা। লম্বা ঘটনা, এখন সময় তো নাই, এই জন্য বলতে পারতেছি না। জীবন কয়দিনের? হযরতে আরকম ইবনে আবিল আরকম রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 দিনের জীবন, আমি বাকি জীবনটা জীর্ণ কুটির বাড়িটাতে কোন রকমে কাটাইয়া দেব। এখন যে আমি ভালো আলিশান বাড়িটাতে থাকি, এই বাড়িটা আমি আপনার ছাত্রদেরকে দ্বীনি তালিম দেওয়ার জন্য, শিক্ষা প্রতিষ্ঠান বানানোর জন্য আমি দান করে দিলাম, ওয়াকফ করে দিলাম, সম্পূর্ণ রেডি অবস্থায়। ইচ্ছা করলে আগামীকাল থেকে আপনি ওই বাড়িতে ক্লাস করতে পারবেন। আগামীকাল থেকে সেটাকে শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার করতে পারবেন। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়িটাকে একটা শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা করলেন। ওই শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিলেন দারুল আরকাম আল ইসলামিয়া মক্কা। দারুল আরকাম আল ইসলামিয়া মক্কা। বুঝে থাকলে বলুন তো, এই শিক্ষা প্রতিষ্ঠানটার নাম স্কুল, কলেজ না মাদ্রাসা? বুকে হাত দিয়া কোন? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, কিভাবে আমরা মাদ্রাসার বিরোধিতা করি, কিভাবে আলেম ওলামার বিরোধিতা করি। দানের সাথে বসি থাকে স্বাভাবিক, চিনির সাথে বালি থাকে স্বাভাবিক, জুমার দিন কয়েক হাজার মুসল্লির মধ্যে 2-1 জুতা চোর থাকে স্বাভাবিক। তাই বলিয়া মসজিদের খতিব সাহেবকে জুতা চোর বলা যায় না, ইমাম সাহেবকে জুতা চোর বলা যায় না, মুয়াজ্জিন সাহেবকে জুতা চোর বলা যায় না, 2-4 হাজার মুসল্লি সবাইকে জুতা চোর বলা যায় না। আর 2-1 জনের জুতা চুরির অপরাধে মসজিদে তালা মারি দাও, এই কথা বলা যায় না। ও ভাইয়েরা দোস্ত আহবাব, ঠিক তদ্রুপ দানের সাথে বুশি থাকে, ওই বুশির কারণে একেবারে ব্যাপক হারে আলেম ওলামাদেরকে গালি দেওয়া যায় না, মাদ্রাসার বিরোধিতা করা যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলামের ইতিহাসের সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো দারুল আরকাম আল ইসলামিয়া। বলুন তো, ডোনার কে? জমিনদাতা ডোনার আরকাম ইবনে আবিল আরকাম আল মাখজুমি রাদিয়াল্লাহু আনহু একজন মুসলমান, এবং প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকার প্রধান হলো আবু জেহেল। বুঝি থাকলে বলেন, এটা সরকার কর্তৃক নির্মিত না জনগণ কর্তৃক নির্মিত?
জনগণ কর্তৃক নির্মিত। ও বেরা দোস্ত আবাব, লম্বা কথা। এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন, সেখানে আরেকটা মাদ্রাসা নির্মাণ করলেন। ওই মাদ্রাসাটার নাম সুফফাতু মসজিদে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদ নববীর সুফফা। এই সুফফার মধ্যে জুমরাতু সাআলিকিল মুহাজিরিন, দরিদ্র মুহাজির সাহাবীগণের একটা জামাত, দরিদ্র মুহাজির সাহাবীগণের একটা দল, সার্বক্ষণিক রাত্রদিন 24 ঘন্টা 70 জন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীনি ইলম অর্জন করতেন, দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করতেন, এবং ফাঁকে ফাঁকে সেইখানে স্বাবলম্বী মুহাজির সাহাবী যিনারা ছিলেন এবং আনসার সাহাবী যিনারা ছিলেন, ওনারাও সেখানে যাইয়া বসতেন। এই সুফফার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীনি ইলম অর্জন করতেন। ও আমার বেরা দোস্ত আহবাব, আমি আপনাদেরকে একটা কথা বোঝানোর জন্য এই জায়গাতে নিয়ে আসছি। সেটা হলো, আজকে আমাদের সূর্য সন্তানদের দেখা কেন ঠিক নাই, শোনা কেন ঠিক নাই, বলা কেন ঠিক নাই, আবুল তাবুল কথা কয়, মুখে যা আসে তা কথা কয়। কথাইটা কোন দিকে যাইতেছে? শেষ পর্যন্ত আল্লাহ পাকের উপরে যাইয়া পড়তেছে, নবীজির উপরে যাইয়া পড়তেছে, আমার ইসলামের আল্লাহু আকবার মহাগ্রন্থ আল কোরআনের উপরে যাইয়া পড়তেছে, ইসলাম ধর্মের উপরে যাইয়া পড়তেছে। এমন কথা আমার মুখ থেকে বাইর হয় কিসের কারণে? ওই 6 বৎসর বয়সে আমার আব্বার একটা ভুলের কারণে আমার আব্বা আমার জ্ঞানের আলোটার সাথে কোরআন সুন্নাহর আলোটাকে সংযুক্ত করে দেওয়া, এটা আব্বার দায়িত্ব ছিল। আব্বা এই দায়িত্ব পালন করে নাই, যার কারণে আমার জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলো সংযুক্ত হয় নাই। এই কারণে আজকে আব্বাজান ইন্তেকাল হয়েছে, আমি সন্তান কত মায়া নিয়া, কত মোহাব্বত নিয়া, কত আন্তরিকতা নিয়ে আব্বার জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়াইছি, কিন্তু আমি হতভাগা, জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করি মুখস্থ জানি না। ইমাম সাহেব তকবীর বলে আর দোয়া পড়ে, আর আমি তকবীর বলি, মুখে তালা লাগাইয়া দাঁড়াইয়া থাকি। আজকে আমার আব্বাকে আমি ঠকাইতেছি জানাজার নামাজের মাধ্যমে। কিসের কারণ? কারণ হলো আব্বা আমারে ঠকাইছে। ওই 6 বছর বয়সে আমার জ্ঞানের আলোর সাথে কোরআন সুন্নাহর আলোটা সংযুক্ত করে দেওয়ার দরকার ছিল, সেই কাজটা আব্বা করে না। قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার ভাইরা, দোস্ত বাবেরা, ও সাতকানিয়াবাসী মুসলমান ভাইরা, আমাদের কাঁধে নবীজি দায়িত্ব দিয়েছেন, আমরা সেই দায়িত্ব পালন করতেছি। এলাকার ওলামায়ে কেরামদের পক্ষ থেকে, এই বসাই, এলাকার ওলামায়ে কেরামদের পক্ষ থেকে আমরা সেই দায়িত্ব পালন করতেছি। আপনাদেরকে বলি যেতেছি, মানা না মানা আপনাদের দায়িত্ব। আমি অনুরোধ করব, একটা ছেলেকে হইলেও প্রত্যেক ঘরে 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 আল্লাহ পাক আপনাকে যে নিয়ামত দান করেছেন, ও ভাই, ছেলে মেয়ে আল্লাহর দেওয়া নিয়ামত, আমরা কেউ দরখাস্ত করি নাই। কত মানুষ ঢাকা শহর, চট্টগ্রাম শহরে যাইয়া দেখেন কোটি কোটি টাকার মালিক, কিন্তু আব্বু ডাকার জন্য একটা সন্তান নাই। শেষ পর্যন্ত স্বামী স্ত্রী পরামর্শ করিয়া হসপিটালে যাইয়া হসপিটাল থেকে লাওয়ারিশ একটা সন্তান খরিদ করি, সেটাকে আনি লালন পালন করছে। আল্লাহু আকবার, এত আদরে যত্নে লালন পালন করছে, কিন্তু শেষ পর্যন্ত যা হওয়ার তাই হয়েছে। ভুল পরিচালনা করার কারণে ডাকাত তৈরি হয়েছে, ডাকাত। এখন আব্বা আম্মায় কয়, আল্লাহ পাক ইচ্ছা করে আমাদেরকে সন্তান দেন নাই, আমরা নিজেদের ইচ্ছায় হসপিটাল থেকে সন্তান খরিদ করি আনি লালন পালন করছি। আজকে সেই সন্তানের কারণে আমাদের মুখের কালিমা লেপন হইতেছে। যদি না পাইতাম তাহলে এই দুঃখ বরদাস্ত করতে হইতো না। ও ভাইরা, আল্লাহ পাক যে সন্তান দিছে, এটা আল্লাহ পাকের নিয়ামত। আমি অনুরোধ করব, একটা সন্তানকে হইলেও আলেমে হক্কানি রব্বানি হাফেজে কোরআন বানান। একটা সন্তানকে হইলেও আপনার জীবনের শেষ গোসলটা সুন্নত মতো মায়ার হাতে মায়া করি আব্বাকে ডলিয়া ঘষিয়া শেষ গোসলটা যেন দিতে পারে, একটা সন্তান হইলেও তৈয়ার করেন, যাতে বাড়াটিয়া মানুষ আনিয়া টাকা দিয়া আপনার শেষ গোসল দেওয়া না লাগে। আপনার জীবনের শেষ কাপনের কাপড়টা, শেষ পোশাকটা আপনার সন্তান যেন আপনাকে ফরাইয়া দিতে পারে, আপনার জানাজার নামাজের ইমামতিটা যেন আপনার সন্তান করতে পারে। আরে সর্বোপরি প্রতি শুক্রবার আপনার কবরের পাশে যাইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর, এমন সন্তান বানাইলেন, জীবন শেষ হইয়া গেল, কিন্তু কবর জিয়ারতের দোয়াটা শিখে না, শিখে নাই।
কবর জিয়ারতের দোয়াটা শুদ্ধ করে জানে না, আরেক কবরে মুর্দার রাখার দোয়াটা শুদ্ধ করে জানে না, কবরে মাটি দেওয়ার দোয়াটা শুদ্ধ করে জানে না, বিসমিল্লাহির রহমানির রহিমটা শুদ্ধ করে পড়তে জানে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শুদ্ধ করে পড়তে জানে না, আলহামদু থেকে আলাম তারা পর্যন্ত এই সূরাগুলা শুদ্ধ করে পড়তে জানে না। একটা ছেলে হইলেও তৈয়ার করেন, যদি ছেলেরা না থাকে বয়স বাড়ি যায়, একটা নাতি হইলেও বানানোর চেষ্টা করেন, একটা ভাতিজা, একটা ভাগিনা, অন্তত কমপক্ষে আল্লাহ যদি আপনাকে টাকা দিয়া থাকে, আপনার বাড়ির, আপনার পাশের বাড়ির, আপনার প্রতিবেশী, আপনার গ্রামের একটা গরিবের ছেলেকে আপনি নিজের খরচে আলেমে হাক্কানি রব্বানি বানাইতে পারেন কিনা দেখেন। একটারে যদি বানাইতে পারেন, মনে করলেন একটা বাতি জ্বালাইয়া দিলেন, আর ওই এক বাতি থেকে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ বাতি জ্বলবে, আর এই সমস্ত বাতিগুলার আলো আলো হইয়া আপনার কবরটা কিয়ামত পর্যন্ত আলোকিত থাকবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।